5ই আগস্টের পরে আসলে সবখানে হচ্ছে পরিবর্তনের ছোঁয়া এবং হচ্ছে সবাই চাচ্ছিল যে তাদের সিস্টেমটা আহ, সংস্কার হোক এবং ভালো কিছু ঘটুক। তো সেই পরিপ্রেক্ষিতেই হচ্ছে বাংলাদেশে যে বিদ্যমান মেডিকেল ডেন্টাল অর্গানাইজেশন গুলো রয়েছে তাদেরও সেই প্রত্যাশার জায়গা থেকে সবাই সবার মতো চেষ্টা করছিল। আমরা যখন লক্ষ্য করলাম যে আসলে আমাদের কাজগুলি ইউনিফাইড হওয়া দরকার, তো সেই চিন্তা চেতনা এবং সেই ঘাটতি থেকে আমরা চিন্তার ফলপ্রসূ হিসেবে 2024 সালে 5ই অক্টোবর বাংলাদেশের মেডিকেল ও ডেন্টাল অঙ্গনে বিদ্যমান সকল সংগঠন এবং চিকিৎসা ব্যবস্থার কল্যাণে, স্বাস্থ্য ব্যবস্থার কল্যাণে যে সকল সংগঠনগুলো কাজ করছে সবাইকে নিয়ে আমরা সমন্বিত একটি ফোরাম গড়ে তুলি। বেসিক্যালি স্বাস্থ্য ব্যবস্থার কল্যাণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে সেগুলো বাস্তবায়নের নিমিত্তে কাজ করার লক্ষ্যকে সামনে নিয়ে সামগ্রিকভাবে স্বাস্থ্য ব্যবস্থার যে অসঙ্গতিগুলো রয়েছে, ঘাটতিগুলো রয়েছে বা যে অপূর্ণতার জায়গাগুলো যে রয়েছে সেগুলো নিয়ে আমরা কাজ করতে চাই। সকল চিকিৎসা সংগঠনের ঐক্যের প্রতীক ইউমব, ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশন অফ বাংলাদেশ, তাদের নবনির্বাচিত কমিটির একটি প্রতিনিধি দল র্যাবের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করতে যায় এবং আমরা সেখানে ইউমবের প্রতিষ্ঠা এবং ইউমবের কার্যপরিধি সম্পর্কে আমরা র্যাবের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবহিত করি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে চিকিৎসকদের স্বার্থ রক্ষায় যে কোনো কাজে তারা ইউমবের পাশে অবশ্যই থাকবে। বাংলাদেশে নির্দিষ্ট কোনো প্রাইভেট বিভিন্ন হাসপাতালের কোনো বেতন কাঠামো নেই এবং এক একটি হাসপাতালে এক এক ধরনের বেতন বা বিভিন্ন সুবিধা দিয়ে প্রদান করা হচ্ছে এবং আমরা অলরেডি বিভিন্ন মিডিয়াতে জানতে পেরেছি যে সরকারি নতুন একটি পে স্কেল ঘোষণা হতে যাচ্ছে। সো আমরা আশা করছি আম, সকল চিকিৎসকদের স্বার্থ রক্ষায় যাতে বেসরকারি যারা চিকিৎসক আছেন তাদের বেতনটাও একটা মানসম্মত পর্যায়ে আসে সে ব্যাপারে আমরা আমাদের সকল ধরনের চেষ্টা ইনশাল্লাহ অব্যাহত রাখবো। আপনারা নিজেদের থেকে চিন্তা করেন এই ডাক্তার প্রফেশনের বাইরে অন্য কোনো প্রফেশন থেকে আপনারা এত পরিমাণে ফ্রি সার্ভিস পান কিনা? আপনাদের আশেপাশে যত ফ্রেন্ড সার্কেল আছে দেখবেন হঠাৎ করে বলতেছে রিপোর্ট একটা দিয়ে বলতেছে কি হইছে, বা এই যে কন্টিনিউয়াস সেবা আপনারা করোনা থেকে শুরু করে বিভিন্ন মহামারীতে ডাক্তারদের সবার আগে এগিয়ে আসে। এটা সত্ত্বেও কেন যেন বাংলাদেশে ভুয়া চিকিৎসা বা বিভিন্ন অপবাদ দিয়ে চিকিৎসকদের হেনস্থার শিকার করা হয়। ঢাকা মেডিকেল, ঢাকা ন্যাশনাল মেডিকেল, বিভিন্ন মেডিকেলে আমরা এটা প্রতিনিয়ত দেখতে পাই। 2018 সালে যদিও চিকিৎসকদের এই সুরক্ষা এবং পেশেন্টদের সেবার ক্ষেত্রে একটি আইন হয়েছিল 2018 সালে, একটি খসড়া আইন যেটি এখনো বাস্তবায়িত হয়নি। আমরা খুবই দ্রুত ইউমবের পক্ষ থেকে আশা করব এবং আমরা এটা নিয়ে কাজ করব কিভাবে চিকিৎসা সুরক্ষা আইন বাস্তবায়িত করা যায়। কারণ ডাক্তাররা যদি দিন শেষে সেফ না থাকে তাহলে তারা কিভাবে এই চিকিৎসাটা দিবে? বাংলাদেশে আমাদের মধ্যে এই ভ্রান্ত ধারণাটা কিভাবে তৈরি হলো? আমরা আমাদের আশেপাশে বাংলাদেশের সবাই আমরা একটা ডাক্তারকে চিন্তা করি কিভাবে সে ভালো কিনা? আমরা চিন্তা করি তার সিরিয়াল পেতে কত বেশি সময় লাগে। আপনি যদি দেখেন যে একজন ডাক্তারের সিরিয়াল পেতে ১ সপ্তাহ লাগতেছে এর মানে সে ভালো ডাক্তার। ১ মাস লাগতেছে সে আরো ভালো ডাক্তার। এই যে আমাদের যে একটা ভ্রান্ত ধারণা, আমরা নরমাল জ্বর, পেটে ব্যথার জন্য খুঁজি হচ্ছে কে প্রফেসর আছে। তো যখন আপনি এই প্রফেসরের কাছে যাচ্ছেন, তো প্রফেসরের কাছে আপনি যখন যাবেন, স্বভাবতই যখন একটা ডাক্তার ১০০ টা রোগী দেখবে, সে ওই পর্যাপ্ত পরিমাণে সময় আপনাকে দিতে পারবেন না। আর আপনি ওখানে বসে ভাববেন ১০০ টা রোগী দেখতেছে যদি ৳১,০০০ করে নেয়, কত টাকা ইনকাম করতেছে। কিন্তু অন্যদিকে আপনার এই বিষয়টাও খেয়াল রাখতে হবে, নবীন যারা চিকিৎসক আছে, এই নবীন চিকিৎসকদের আপনাদের আগে যেতে হবে। কারণ হচ্ছে এই যে বাংলাদেশের 80% যে রোগ আছে এগুলো কিন্তু প্রফেসর লেভেলের যারা আছে তাদের বাইরেই তারা ট্রিটমেন্ট নিতে পারে। এখন দেখা যায় এই যে প্রফেসর লেভেলের যেই ডাক্তাররা আছে তাদের দেখানোর ফলে নবীন যে চিকিৎসকরা আছে তারা খুবই মানবতর জীবনযাপন করছে। আপনারা জানেন বেসরকারি মেডিকেল থেকে শুরু করে একজন মেডিকেল অফিসারের বেতন 25,000 30,000 থেকে শুরু হয়। আমাদের ইউমব থেকে আমরা ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশন অফ বাংলাদেশ চাইবো যাতে এই সমস্যাটা খুবই দ্রুত দূরীকরণ হয়। বেসরকারি মেডিকেলের যাতে একটা সুন্দর বেতন কাঠামো তৈরি হয় এবং এই আ রোগী এবং ডাক্তারদের মাঝে যেই একটা দূরত্ব আছে এটা খুবই দ্রুত একটা সমাধান হয়।